আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের ব্যানারটা তৈরি করবেন এবং ব্যানারটার সাইজটা কত এবং কোন অ্যাপ্লিকেশনটি দিয়ে যদি আপনি ব্যানারটি তৈরি করেন তাহলে পারফেক্ট ব্যানার তৈরি করতে পারবেন। সকল কিছু আজকে আমার ভিডিওতে থাকবে, তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেলের লোগো, থাম্বনেল এবং ব্যানার সবটি একটি অ্যাপ্লিকেশনে করতে চান তাহলে আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব। তো আমি এখান থেকে লিখবো পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব লেখার পর সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন শো হবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আর এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। তো যেহেতু আমি ফার্স্ট এটা ইউজ করেছি সেজন্য আমার কাছে অ্যালাউ চাইনি, তো আপনাদের কাছে প্রথমে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন। এখানে আমি আমার চ্যানেলের একটি ব্যানার তৈরি করব, তো সেই জন্য আপনারা ক্লিক করবেন উপরে থ্রি লাইনে, এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পারবেন যে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, এই ইমেজ সাইজে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টমাইজ একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যে কাস্টমাইজ প্রোফাইল মানে প্রোফাইল পিকচার, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস, গুগল ফটো, ঠিক আছে। তো এখান থেকে আমি ইউটিউব চ্যানেল ব্যানার যেটা আছে এখানে একটা ক্লিক করব। আর ইউটিউব ব্যানারের সাইজটা হচ্ছে 2560.1440। তো এখানে আপনি সাইজটাও দেখতে পারবেন। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। এখান থেকে নিউ টেক্সটটা কেটে দিবেন, আপনি চাইলে যা কিছু লিখতে পারেন। তো আমি এখান থেকে কেটে দিব। আমি আমারভাবে তৈরি করছি, আপনারা আপনাদেরভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো আপনারা যদি চান যে কালারটা পরিবর্তন করবেন তাহলে কিন্তু কালারটা পরিবর্তন করতে পারবেন, সেটা আমি পরে দেখাচ্ছি। তো আমি এখানে একটা ফটো নিয়ে নিব, তো সেজন্য আমি প্লাস এখানে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পরে আমার ফোনে থাকা সকল ফটো মানে এই জায়গায় চলে আসবে। তো আমি এখান থেকে আমার ফটোটা, সেই কাঙ্ক্ষিত ফটোটা পাবো না, তো সেই জন্য আমি ফোল্ডারে চলে যাব। তো ফোল্ডারে চলে যাওয়ার জন্য আপনারা কী করবেন, উপরে থ্রি লাইন মেনুতে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে চলে আসার পরে আপনার ফোনে লক থাকলে লকটা দিয়ে নেবেন। তারপরে আপনি যে ফোল্ডারে সেই ফটোগুলো রাখছেন সেখানে চলে যাবেন। তো ধরুন আমি এখানে রাখলাম, তো এখান থেকে আমি সেই ফটোটা নিয়ে নিব। তো সেই ফটোটাতে একটা ক্লিক করব। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব, তাহলে কিন্তু ফটোটা এই জায়গায় চলে আসবে। তারপর এখান থেকে আপনারা এটাকে টান দিয়ে ধরে বড় করে দেবেন। তো আমি ধরুন এটা সাইজ সমান সমান বড় করে দেব। তো আপনারা এটাকে ফুল স্ক্রিন, আপনারা যদি চান যে অন্য কোনো ফটো দিয়ে করবেন সেটা চাইলে ফুল স্ক্রিন করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা আপনাদের খুশি। তো ধরেন আমি এতটুকু করে দিলাম। এখন এতটুকু করে দেওয়ার পর এখন যে কাজটি করব, এখানে আমি এখন কিছু টেক্সট লিখে নিব। তো সেই জন্য আপনারা ক্লিক করবেন এই আইকনে। তারপর এখান থেকে টেক্সটে চলে যাবেন। তারপর এখান থেকে এডিটে চলে যাবেন। তারপর এখানে আপনি সেই টেক্সটটা লিখে নেবেন। আমি প্রথমে লিখব ইউটিউব টিউটোরিয়াল, YOU। তো লেখার পরে ওকেতে একটা ক্লিক করব। তারপর এটাকে এখানে নিয়ে আসব। আপনারা যদি, আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এটা লেখাটা বা আপনার ফটো দেন, যা কিছু দেন বা লোগো দেন, কোনো কিছু দেন, এটা আপনারা এভাবে একবারে উপরে দেবেন না, জাস্ট এতটুকু দেবেন, একবারে মিডিলে রেখে দেবেন। তাহলে যদি কেউ ফোন দিয়ে দেখে তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ লেখা বা আপনার লোগোটা দেখতে পারবে। আর যদি আপনার এরকমভাবে উপরে দেন তাহলে কিন্তু সে কম্পিউটারে দিলে কিন্তু আপনার সম্পূর্ণ কিছু দেখতে পারবে, আর যদি মোবাইল দিয়ে দেখে তাহলে কিন্তু সে দেখতে পারবে না। তো সেই জন্য আপনারা এখান থেকে দিবেন, তাহলে কিন্তু সে ফোন দিয়ে দেখতে পারবে, কম্পিউটার দিয়ে দেখতে পারবে, তাই আপনারা এখান থেকে দিবেন। তো আমি এখান থেকে এখানে ফন্ট অ্যাড করে নেব। তো সেই জন্য একটু স্ক্রল ডাউন করে এই সাইডে চলে আসবো। তারপর ফন্ট একটা ক্লিক করব। তারপর এখান থেকে একটা ফন্ট অ্যাড করে দেবো। ধরুন আমি এই ফন্ট অ্যাড করলাম, তারপর ওকেতে ক্লিক করব। তারপর আপনি যদি চান যে এটার পিছনে একটা কালার দেবেন বা লেখার চারপাশে, তাহলে এখানে একটা ক্লিক করবেন। তারপর ধরুন লাল কালারটাই দিয়ে দিলাম, ওকেতে একটা ক্লিক করে দেব। তারপর আমি দ্বিতীয় আরেকটা টেক্সট লিখে নেব, সেই জন্য আবারও টেক্সটে ক্লিক করব। তারপর এডিটে চলে আসবো। তারপর এখানে চলে আসবো। তারপর এখানে লিখব ভিডিও এডিটিং, BIDEO, ভিডিও এডিটিং। তারপর ওকেতে ক্লিক করব। তারপর আবার এটা এই জায়গায় লিখে নেব। আপনারা দেখে দেখে ফ্রন্টগুলো অ্যাড করে নেবেন। তো জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা কম সময় দেখানোর জন্য একটা তো ফ্রন্ট অ্যাড করে দেখালাম। তো আপনারা চাইলে কিন্তু এভাবে একটা একটা দেখে ফ্রন্ট অ্যাড করে নিতে পারবেন। আর আপনারা যদি বাংলায় কোনো কিছু লিখতে চান, আর যদি আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে কীভাবে ফন্ট অ্যাড করবেন সে বিষয়ে জানতে চান, আমার উপরে আই বাটনে একটি ভিডিও দেওয়া থাকবে বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে আপনারা কীভাবে এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ফন্টগুলো অ্যাড করবেন।
তো আমি এখানে ধরুন এটা রেখে দিলাম, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি পরবর্তী এটাতে ফ্রন্ট অ্যাড করে নেব। তো জাস্ট আমি আপনাদেরকে এটা ফ্রন্ট অ্যাড করে দেখে আপনারা একটু স্ক্রল ডাউন করে এই পাশে চলে আসবেন, তারপর ফ্রন্টে চলে আসবেন, তারপর মাই ফ্রন্ট। এখানে আপনি যদি যে ফ্রন্টগুলো অ্যাড করবেন সেগুলো মাই ফ্রন্টে থাকবে। তো আমি ফ্রন্ট থেকে এখান থেকে আবারও আগের ফ্রন্টটা অ্যাড করে নেব, আগেরটা একটু পরিবর্তন করে নেব, এটা অ্যাড করে নিলাম। তারপর এটা এই জায়গায় রেখে দিব, পিছনে ব্ল্যাক কালার দিয়ে দিব। তো ব্ল্যাক দিয়ে দিলাম। তবে আপনারা যতগুলো লিখতে চান এখান থেকে এভাবে একটা একটা লিখে নেবেন। তো আমি জাস্ট আপনাদেরকে এতটুকু করে দেখালাম। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কীভাবে সেই আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারটা তৈরি করে নেবেন খুব সহজে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তারপর আপনি এক্সপোর্ট করার জন্য কী করবেন, এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ টু ইমেজ এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ বলে একটা অপশন আছে, এই অপশনটাকে আপনারা পরিবর্তন করে দেবেন। তো সেই জন্য আপনারা এই কাস্টমাইজ একটা ক্লিক করবেন, এখান থেকে আলট্রা বা হাই বা ভেরি হাই যে কোনো একটা দিয়ে আপনি এখান থেকে সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কীভাবে একটি ইউটিউব ব্যানার তৈরি করবেন খুব সহজেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের দ্বারা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি কীভাবে এই ব্যানারটা সেট করবেন সে বিষয়ে আমার উপর আই বাটনে একটি ভিডিও দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।